তারপরে 30 মিনিট কাম এন্ড কোয়াইট। তারপরে টাইট ক্লথিং শুড বি রিমুভ, যদি টাইট ক্লথিং থাকে সেটা রিমুভ করবে। এরপর সে টি কফি স্মোকিং এলে আইডিয়ালি বন্ধ রাখা উচিত কমপক্ষে 12 ঘন্টা। তারপরে আপস্টেয়ার এক্সাইটমেন্ট এগুলো পরিহার করবে। পরিহার করে পরে এই প্রিকন্ডিশন মেনে ব্লাড প্রেশার মাপা ভালো। নাহলে ধরো হঠাৎ করে একটা পেশেন্টের ব্লাড প্রেশার মাপলা, মেপে আসলো 160/95, পরে তুমি আধা ঘন্টা পরে মাপলা দেখলে 130/80। এটা কি বলে? হোয়াইট কোট হাইপারটেনশন। কি বলে এটা? স্যার হোয়াইট কোট। শুনুই নেই, বলবো হোয়াইট কোট হাইপারটেনশন। এই যে ওর হোয়াইট কোট আছে, হোয়াইট কোট দেখে যায় প্রেশার বেড়ে যায়। এটাই হয় বাস্তবতা, চেম্বারে গেলে প্রথমে রোগীদের প্রেশার হয়ে যায়, বেড়ে যায়। তাই এটা হলো হোয়াইট কোট হাইপারটেনশন। এই জন্য আইডিয়ালি হচ্ছে এগুলো ফলো করে পরে মাপা উচিত। এবং সিটিং বিপি ইজ আইডিয়াল। সিটিং বিপি, আপনি বসেন, সিটিং বিপি হচ্ছে আইডিয়াল। একটু ধরতে পারবি? আইডিয়ালটা তোমাদের বললাম, সিটিং। নিয়ম হলো কি যে তোমার এখানে তো বিছানা, আইডিয়াল হলো যে তুমি যখন চেম্বারে, তোমার তো টেবিলে রুগী তুলে বসবে, তোমার তখন হার্টলে এমনি চলে আসবে। হ্যাঁ, বালিশ দেওয়া যাবে। আর আমরা তাহলে এই কাপটা ইয়েটা রাখবো কোথায়? এই যে এখানে। স্যার অস্কাল টু পালপেটরি মেথডে, স্যার এটা নাকি এখানে আগে আমরা একটা জিনিস দেখাই যে তোমার ব্রাকিয়ালটাকে দেখিনি, দেখে এখানে ব্রাকিয়ালটা কোথায় থাকে? এই যে মিড লাইন থেকে 2 সেন্টিমিটার মিডিয়াল থাকে, এবং এটা 2 সেন্টিমিটার অ্যাবভ, অর্থাৎ এই যে ফারো থেকে 2 সেন্টিমিটার অ্যাবভ মিডিয়ালে। এই জায়গায় যদি করো তাহলে আইডিয়াল শোনা যাবে, এটা হলো আইডিয়াল সাইড। তো তোমরা যদি পরীক্ষার হলে এখানে তাহলে তো শোনা যাবে না, ল্যাটারালি শোনা যাবে না, ঠিক আছে? এই জায়গায়। তারপরে আমরা যেটা করি, ধরো এখানে লাগাইতে হবে। আগে রাখবো না, আগে পালসটা দেখে কতদিন করবো এটা? এই যে পালস আমি দেখছিলাম, তাহলে এটা যখন পালস অ্যাবসেন্ট হবে, এরকম তুলবো। তাহলে এটা তোলো, পরে এখানে এটা লাগবে। তাহলে ওর 90-60 আছে। তো তোমরা যেটা করবে, যদি রবি স্যার থাকে তাহলে প্রথমে এখানে পালসে হাত দিয়ে নিও, হ্যাঁ, দিয়ে তারপরে তুমি উঠাতে থাকো। দুই হাতে মেজার করতে হবে না একসাথে? আইডিয়াল হচ্ছে 2 হাতে করলেই ভালো। হ্যাঁ স্যার, হোয়াট ইজ অস্কালটেটরি গ্যাপ? এটা মানে কতদিন জিজ্ঞেস করেছিল? অস্কালটেটরি গ্যাপ কি, আমরা যেটা সারি আস্তে আস্তে ধরো, একে বলা হয় যে কোনো বই আছে 3 মিলিমিটার, কোনো বই 5 মিলিমিটার, এরকম গ্যাপটা আছে, এরকম আস্তে আস্তে। মানে স্যার নামাবো চোখটা? হ্যাঁ, নাও দেখে। প্রতি সেকেন্ডে কতটুকু করে নামাচ্ছি? এই যে এখান থেকে অ্যাবসেন্ট, এখান থেকে শুরু করো, পরে তুমি যেটা দেখতে থাকো। ওই যে আস্তে আস্তে আমি ছাড়ছি। তো এইখান থেকে যে কোশ্চেনগুলো আসে, যেমন ধরো নর্মাল ব্লাড প্রেশার কত,